আইপিএলের যে ছবি গ্যালারি থাকে মুস্তাফিজের থেকে মাথিসা পাথিরানার ছবি অনেক বেশি। এইটা নিয়ে আসলে আপনার কি বলার আছে? বিরাট কোহলি যদি 10 রানও করে ওর 10টা ছবি হয়ে যাবে। অন্যদিকে যদি কেএল রাহুল 30 রানও করে ফেলে ওর 3টে ছবি বানানো মুশকিল হয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিডি ক্রিক টাইম। মুস্তাফিজুর রহমান শেষ ওভারে 17 রান আসলে চেক দিতে পারেনি, ম্যাচটা হেরে গেছে চেন্নাই সুপার কিংস। তবে আমরা আসলে সেই ম্যাচ নিয়ে কথা বলবো না, আমরা একজন ভিন্ন ধরনের একজন মানুষের সাথে কথা বলবো যিনি হচ্ছে বিসিসিআইয়ের অফিসিয়াল ফটোগ্রাফার। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম সৈকত দাস। আপনি বিসিসিআইয়ের অফিসিয়াল ফটোগ্রাফার? হ্যাঁ, অফিসিয়াল বাট নট ডিরেক্টলি, থ্রু স্পোর্টস পিক্স। গ্রেট। আচ্ছা, একটা কথা প্রায় আসে, বাংলাদেশের ভক্তরা বলে যে আইপিএলের যে ছবি গ্যালারি থাকে সেখানে মুস্তাফিজের থেকে মাথিসা পাথিরানার ছবি অনেক বেশি। এইটা নিয়ে আসলে আপনার কি বলার আছে? গুড কোয়েশ্চেন। এটাই বলার আছে যে মাথিসা পাথিরানার যে বোলিং অ্যাকশনটা আছে না, সেটা ভীষণ আনকমন এবং ডিফারেন্ট। তো আমাদের জন্য ছবির অপরচুনিটি অনেক বেশি। তো ধরুন ও যখন বল করে, ডেলিভারি করে 1 2 3 4 5, মানে আমি যদি ছবি তুলি বা আমি এডিট করি, আমি আপলোড করি, তখন আমার কাছে ওই 5টা ছবির অপশান থাকে। বাট অন্যান্য যে কোনো বোলারের ক্ষেত্রে একটাই অপশান বা দুটো অপশান মেনলি, মানে নাথিং ডিসক্রিমিনেশন, মানে কোনো ডিসক্রিমিনেশন নেই বা পক্ষপাতিত্ব নেই। শুধু বোলিং অ্যাকশনের জন্য পাথিরানার ছবি বেশি হয়, সত্যি কথা। মানে যেহেতু একটা ভীষণই অন্যরকম বোলিং অ্যাকশন। আপনাকে বা আপনাদের যারা চেনেন আর কি, তারা কি কখনো ফোর্স করে কিনা যে এই প্লেয়ারের ছবি অনেক কম কেন, এই প্লেয়ারের ছবি অনেক বেশি চাই, তার ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলের ছবি চাই, এরকম কোনো আবদার আসে কিনা ভক্তদের কাছ থেকে? না, এরকম কোনো ব্যাপার নেই। আমরা ফেয়ার গেম খেলার চেষ্টা করি, মানে খেলা না, মানে খেলার ছবি তোলার চেষ্টা করি। যে পারফর্ম করছে তার ছবি ওঠে মেনলি, ঠিক আছে। এবার হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিছু প্লেয়ারের ছবি এমনিই বেশি হয়, তারা ফটোজেনিক হতে পারে অথবা ফটো মোমেন্ট তৈরি করতে পারে। যেমন বিরাট কোহলি, বিরাট কোহলি সবাই জানে, বিরাট কোহলিকে চেনে, সারা পৃথিবীতেই ভক্ত আছে। তো বিরাট কোহলির মজা হচ্ছে, বিরাট কোহলি যদি 10 রানও করে ওর 10টা ছবি হয়ে যাবে, কিন্তু অন্যদিকে যদি কেএল রাহুল 30 রানও করে ফেলে ওর 3টে ছবি বানানো মুশকিল হয়ে যায়। হতে পারে ওর অ্যাকশন, হতে পারে রিয়াকশান, যাই বলুন, এটা একটা ফ্যাক্টর। বাংলাদেশি ফ্যানদের কারণে কিন্তু মুস্তাফিজুর রহমানের ছবি হোক কিংবা ভিডিও, সেটা চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল পেজ হোক কিংবা আইপিএলের অফিসিয়াল পেজ হোক, মুস্তাফিজের ছবি বা ভিডিও থাকা মানে সেখানে প্রচুর পরিমাণ রিচ। তো যখন আপনার ছবি কিংবা আপনাদের ছবি, মুস্তাফিজুর রহমানের তোলা আপনাদের ছবিগুলো অনেক রিচ পায়, তখন তো নিশ্চয়ই ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। আমরাও ইউজ করি। ধরুন আমরা ডাইরেক্টলি ছবি ইউজ করতে পারি না আমাদের কোড অফ কন্ডাক্ট অনুযায়ী। তো আমরা কি করি, তখন ওই ভক্তরা যে শেয়ার করে ওগুলো আমরা রিশেয়ার করি, রিটুইট করি। তো ওরকমভাবেই পার্সোনাল গ্যালারি তৈরি হয়। মুস্তাফিজুর রহমান আসলে দেশে ফিরে যাচ্ছেন 1 মের পরে আর কি, এরপর আর তিনি হয়তো খেলবেন না এনওসির কারণে আর কি। তো মুস্তাফিজুর রহমান কি মিস করবে চেন্নাই সুপার কিংস? আমার তো মনে হয় ডেফিনেটলি করবে। ডেথে আজকে হয়তো কার্যকর হয়নি, বাট বেশিরভাগ সময় ভীষণই কার্যকর থাকে। আর ভীষণ ইকোনমিক্যাল বোলার মুস্তাফিজুর, আর উইকেটও নিতে পারে। তো সব মিলিয়ে মিস করার মতোই বোলার। লাস্ট একটা প্রশ্ন করব যে আইপিএলে যারা অফিসিয়াল ফটোগ্রাফার আছেন, বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, এই 3 জনের মধ্যে কার ছবি তুলতে বেশি পছন্দ করেন ফটোগ্রাফাররা ম্যাক্সিমাম? পছন্দ করেন বলবো না, ওই যে বললাম যে কিছু কিছু লোকের ছবি হয়, যেমন বিরাট কোহলির ছবি বেশি হয়, রোহিত শর্মার ছবি কম হয়। আবার ধোনির ছবি এমনিই বেশি হয়, মানে ধোনি ইজ সামথিং, মানে ওয়ে অ্যাবভ সামথিং, মানে কিছু করার নেই, মানে ছবি এমনিই তৈরি হবে আর কি, বা তৈরি করেই নেওয়া যায়, সব কিছু মিলিয়ে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বললাম বিসিসিআইয়ের একজন অফিসিয়াল ফটোগ্রাফারের সঙ্গে। তার আসলে মুস্তাফিজ পাথিরানার ছবির ওই রেশিও কম কেন, কিংবা ইন্ডিয়ান কোন ক্রিকেটারের ছবি বেশি হয় বা কম হয়, তা নিয়ে আসলে তাকে প্রশ্ন করা হলো। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমি জিসান আহমেদ, চেপক স্টেডিয়াম থেকে, চেন্নাই, ভারত।